এই দেখ এই ফর্মটা কেমন করে ফিল আপ হবে, এই জন্ম তারিখ, এই এর জন্ম তারিখ এখানে, তারপর আধার কার্ডের নাম্বার দিবি, মোবাইল নাম্বার দিবি, পিতার এর পিতার নাম এখানে থাকবে, পিতা বা অভিভাবক, পিতা বা অভিভাবক, আমি হলেও দিয়ে দেয়া যাবে না, না স্বামী না, পিতা না, ওদের দরখাস্ত দিলে তবে আসবে পিতা। এখানে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, এখানে বিয়ের জন্য এখানে স্বামী বা স্ত্রী, এখানে শুধু পিতা হবে, মেয়ের বাপের নাম, মেয়ের বাপের নাম, শ্বশুরের নাম না, শ্বশুরের নাম না, এখানে না, নিজের পিতা, হ্যাঁ নিজের পিতা নাম হবে, পিতার ভোটার এপিক নাম্বার, এখানে দিবি মায়ের নাম, নিজের মায়ের নাম, হ্যাঁ মায়ের এপিক নাম্বার, যদি বিবাহিত হয় তাহলে স্বামীর নাম, যদি বিবাহিত যদি না হয় তাহলে ফাঁকা থাকে। 2002 সালে যদি ভোটার না থাকে, 2002 সালে যদি ভোটার লিস্টে যদি নাম না থাকে, এখানে 2002 সালে বাবার নাম থাকলে এখানে বাবার নাম হবে, বাবার এপিক নাম্বার হবে, আত্মীয়র নাম আছে এটা বাবার নাম হবে, হ্যাঁ এই বাবার সাথে এই বাবা এর এই নামের সাথে এই নামের কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে, পিতা, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা নাম, পুরসভা বিধানসভা, পার্ট নম্বর, এসআর নম্বর সব বলুন। তখন একবার চলে এসো, আমাদের পুরসভা বিধানসভা 2002 সালের নাম্বার ছিল 192, এখন 199, তখন তাহলে এই 2002 সালে যেহেতু ফর্ম ফিল আপ করছি সেহেতু এখানে হবে 192, আর অংশ নাম্বার হবে তোর 189, আর ক্রমিক সংখ্যা তোর সিরিয়াল নাম্বার, ভোটার লিস্টে তোর বাবার 2002 সালে কোথায় ভোটার লিস্টে কত নাম্বার আছে সেই সংখ্যাটা এখানে বসা থাকবে, সেগুলো আমার কাছে যাবে, বলে দেবো, সব করে দেবো, ঠিক আছে।